লিসনে আমরা দুইটি বিষয় দেবো। ফার্স্ট যে বিষয়টি দেখবো সেটি হলো বিভিন্ন ধরনের সেটিংস, এই সেটিংসগুলো আমরা একবার দেখে নিব। এবং সেকেন্ড যে বিষয়টি দেখবো সেটি হলো বিভিন্ন ধরনের কন্টেন্টস, আর্টিকেলস অথবা পিকচার অথবা ভিডিও আপলোড করে কীভাবে আমরা আর্নিং করতে পারি সেই বিষয়টি দেখব। ওকে, প্রথমে আমরা সেটিংসটা একবার দেখে নিব, সেজন্য আমাদেরকে ডিজাইন বাটনে ক্লিক করতে হবে। দেন এখানে যে সেটিংস ফাংশনটি আছে এটিতে আমরা ক্লিক করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, বেসিক, পোস্ট, কমেন্টস, মোবাইল ইমেইল, ল্যাঙ্গুয়েজ ফরম্যাটিং, সার্চ প্রিফারেন্স অ্যান্ড আদার। ওকে, বেসিকটা আমরা একবার দেখে নেই। টাইটেল, দ্যাট মিনস আপনার ওয়েবসাইটের নামটি কী হবে। দেন ডিসক্রিপশন আমি এখানে এডিট করে আপনার ওয়েবসাইটের ডেসক্রিপশন দিতে পারেন, জাস্ট ওয়েবসাইটটা কী ধরনের ওয়েবসাইট এটার ডেসক্রিপশন। ওকে, দেন এখানে আছে প্রাইভেসি, লিস্ট অফ ব্লগার ভিজিবল টু সার্চ ইঞ্জিন। এটা কি সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে নাকি ভিজিবল হবে না, দ্যাট মিনস আপনি গুগলে সার্চ দিলে কি আপনার এই ব্লগটি পাওয়া যাবে কি যাবে না, সেটার একটি প্রাইভেসি সেটিংস। ওকে, আপনি অবশ্যই এখানে ইয়েস দিয়ে রাখবেন, কারণ যেহেতু আমরা এটা ব্লগিং বা পপুলারিটির জন্য করতেছি, সো অবশ্যই এটা সার্চ ইঞ্জিনের কাছে ভিজিবল হওয়াটাই জরুরি। ওকে, দেন সেভ চেঞ্জ। ওকে, তারপরে এখানে আছে পাবলিশিং ব্লগ অ্যাড্রেসটা কীরকম হবে। দেন পারমিশনস, ব্লগ অথর্স, এখানে আরও অনেকগুলো আপনি এখানে একজন অথর দেওয়া আছে, দ্যাট মিনস আপনি তারপর আরও অনেকগুলো অথর্স যোগ করতে পারবেন যারা এখানে কন্টেন্ট পোস্ট করতে পারবে। ওকে, দেন ব্লগ রিডার্স, দ্যাট মিনস আপনার এই ব্লগটি কি এনিওয়ান মানে যে কেউ পড়তে পারবে নাকি অনলি যারা ব্লগ অথররা পড়তে পারবে নাকি অনলি দিস রিডার্স মানে আপনি এখানে নাম উল্লেখ করে দেবেন এই রিডাররাই পড়তে পারবে এরকম। যেহেতু আমরা সবার জন্য এটা ওপেন রাখতেছি, সো আমরা এখানে দেবো এনিবডি। ওকে, দেন সেভ চেঞ্জ। বেসিকের সেটিংস, এবার আমরা দেখব পোস্ট অ্যান্ড কমেন্টস। এখানে পোস্ট অ্যান্ড এখানে আছে শো অ্যাট মোস্ট 7 পোস্ট, দ্যাট মিনস আমাদের যে এই আমাদের যে কভার পেজটি রয়েছে এটা মেইন পেজ বা হোম পেজ, এখানে সর্বোচ্চ কয়টি পোস্ট দেখা যাবে সেটার একটা তালিকা। আপনি এখানে 7 যদি 7-এর পরিবর্তে আপনি দিতে পারেন 10 অথবা 11, যা ইচ্ছা তা দিতে পারেন। ওকে, দেন এখানে আসতেছে পোস্ট টেমপ্লেট, দ্যাট মিনস আপনার পোস্টের টেমপ্লেটগুলো ভিন্ন হবে কিনা সে বিষয়ে একটা ধারণা। দেন এখানে আছে শেয়ার টু গুগল প্লাস, এটা কি শেয়ার টু গুগল প্লাসের সাথে শেয়ার করবেন কি করবেন না, অবশ্যই ইয়েস দেওয়াটাই ভালো। দেন আসতেছি আমরা কমেন্টসে, এখানে হু ক্যান কমেন্ট, দ্যাট মিনস আপনার যে আর্টিকেলটি পোস্ট করেছেন এখানে সবাই কমেন্ট দিতে পারবে কিনা বা কে কে কমেন্ট দিতে পারবে, রেজিস্টার ইউজার, সো এখানে এনিওয়ান দেওয়াটাই বেটার। ওকে, দেন কমেন্ট মডারেশন বিষয়টা হলো গিয়ে কেউ কমেন্ট দিলে কি এটা সরাসরি প্রকাশ হবে নাকি সামটাইমস প্রকাশ হবে নাকি অলওয়েজ প্রকাশ হবে, দ্যাট মিনস আপনার কি এটা অ্যালাউ করবেন না এরকম একটা আসবে নাকি সরাসরি প্রকাশ হবে সেটা। ওকে, এখানে আছে শো ওয়ার্ড ভেরিফিকেশন, দ্যাট মিনস আমরা অনেক সময় যখন কমেন্ট দেই বা কোনো কিছু পূরণ করি তখন লাস্টে দেখা যায় একটা ভেরিফিকেশন কোড আসে, সেটা কথা বলা হয়েছে। এখানে এটাকে নো দেওয়াটাকে বেটার মনে করি। ওকে, শো ব্যাক লিঙ্কস, দ্যাট মিনস যদি কমেন্টের ভিতরে ব্যাক লিঙ্কস থাকে সেটা কি শো করবে অথবা হাইড করবে কিনা। ওকে, এটাকে শো দেওয়াটাই বেটার। দেন কমেন্ট ফ্রম মেসেজের মাধ্যমে আপনার কাছে কমেন্ট আসবে কিনা সেটা। ওকে, দেন সেভ চেঞ্জ। ওকে, দেন এখানে আছে মোবাইল অ্যান্ড ইমেল, এটা হলো গিয়ে আপনার মোবাইল ইমেল অ্যাড করবেন কিনা, এটা ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস আপনি কোন ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, বাংলা দিতে পারেন, ইংলিশ দিতে পারেন অথবা অন্য কিছু দিতে পারেন। ওকে, এটাই হলো মোটামুটি সেটিংস সম্পর্কে একটি বেসিক ধারণা। এরপর আমরা চলে যাব কিভাবে আপনি আপনার কন্টেন্টস, আর্টিকেলস অথবা ফটোগ্রাফি অথবা কার্টুন এগুলো পোস্টের মাধ্যমে আপনি এই দ্যাট মিনস ব্লগিং করে আপনি আর্ন করতে পারবেন। এই জন্য ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো কমপক্ষে হলো আপনার ব্লগে 15 থেকে 20টা আর্টিকেলস থাকতে হবে এবং আর্টিকেলসগুলো অবশ্যই ইউনিক হতে হবে এবং কোনো ওয়েবসাইট থেকে কপি পেস্ট কৃত আর্টিকেল হলে হবে না। ওকে, দেন আপনি ভাবতেছেন আপনার ব্লগে যথেষ্ট পরিমাণ আর্টিকেলস আছে এবং মোটামুটি আপনার ব্লগে ভিজিটর আছে, দেন আপনি আর্নিংস অর্থাৎ যেটাকে আমরা গুগল অ্যাডসেন্স বলি এটার জন্য আবেদন করতে পারেন। এবং এটার জন্য আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে আর্নিংস যে ক্যাটাগরিটি আছে এখানে ক্লিক করতে হবে। ওকে, দেন এখানে যে গেট স্টার যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স হলো গুগল একটা সার্ভিস যার মাধ্যমে গুগল আপনার ব্লগে কিছু অ্যাড দিবে এবং এটার জন্য অবশ্যই আপনাকে কিছু শর্ত পালন করতে হবে, যেটি হলো ব্লগে অবশ্যই ইউনিক আর্টিকেল থাকতে হবে।
আপনার ব্লগে কোনো আর্টিকেল নেই বাট আপনি অ্যাডসেন্সের জন্য আবেদন করেছেন, অবশ্যই আপনি কোনো অ্যাডসেন্সের অ্যাডগুলো পাবেন না। ওকে, দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে ফাংশনটি আছে এটা ক্লিক করবেন। এখানে আপনাকে অনেকগুলো তথ্য প্রোভাইড করতে হবে, দ্যাট মিনস অ্যাকাউন্ট টাইপ, আপনি কী ধরনের অ্যাকাউন্ট খুলবেন, ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস, যদি ইন্ডিভিজুয়াল হয় তো ইন্ডিভিজুয়াল, বিজনেস হলে বিজনেস, আমি ইন্ডিভিজুয়াল দিলাম। দেন আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, দ্যাট মিনস বাংলাদেশ। ওকে, এরপরে আপনার পেমেন্ট নেম, দ্যাট মিনস আপনার একটি মাস্ট বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ফুল নেমটা কি সেটা এখানে দিতে হবে। আমি জাস্ট দিলাম আহমেদ। ওকে, দ্যাট মিন দেন আপনার ঠিকানা, দ্যাট মিনস আপনি কোথায় থাকতেছেন সেটা দিলাম 9 শান্তিবাগ। ওকে, দেন এখানে আপনার সিটি বা টাউন ঢাকা। দেন এখানে পোস্টাল কোড হলো গিয়ে 1217। ওকে, মাস্ট বি বাংলাদেশ। ওকে, দেন এখানে আপনাকে একটি টেলিফোন নাম্বার প্রোভাইড করতে হবে। ওকে, আমি এখানে জাস্ট টেলিফোন নাম্বার, ফেক টেলিফোন নাম্বার একটি দিয়ে দিলাম। ওকে, কিছু ধরনের পলিসি আছে যেগুলোকে আপনার সবগুলোই মেনে নিতে হবে। ওকে, এগুলো সব ক্লিক করতে হবে। দেন আপনি সাবমিট ইনফরমেশন, দ্যাট মিনস আপনি আপনার ইনফরমেশনটি সাবমিট করলেন, এরপর এটি সরাসরি গুগলের কাছে চলে যাবে এবং আপনার 1 উইকের ভিতরে আপনাকে একটি আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে একটি ইমেল পাঠাবে যে আপনি অ্যাডসেন্সের জন্য যোগ্য কি বা যোগ্য কি না। ওকে, সাপোজ আপনি গুগল অ্যাডসেন্স থেকে linda.com এর একটি অ্যাড পেয়েছেন, যেটি আপনি আপনার এই যে উইথগেট যে সাইড বার এরিয়াটি আছে এখানে দিয়ে দিলেন। দেন কোনো ভিউয়ার্স যদি linda.com এর এই লিঙ্কটিতে ক্লিক করে linda.com এ চলে যায়, দেন এখান থেকে আপনি কিছু পার্সেন্টেজ পাবেন। এটাই হলো অ্যাডসেন্স সম্পর্কে বা ব্লগিংয়ের মাধ্যমে আর্নিং সম্পর্কে একটি বেসিক ধারণা। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। ধন্যবাদ সবাইকে।